চেতলার ববি, সুরুচির অরূপ, শ্রীভূমির সুজিত কিংবা ত্রিধারার দেবাশিস। কলকাতার এই বড় বড় পুজো মানেই তৃণমূল নেতাদের বড় বড় নাম জড়িয়ে। ক্ষমতার হাত ধরে যে পুজো কমিটিগুলো বছরের পর বছর ফুলে ফেপে উঠেছে, কিন্তু এবার কি হবে? ক্ষমতাহারা নেতাদের পুজো কি জৌলুস হারাবে? দেখুন। পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। কিন্তু কলকাতার বড় পুজোগুলো এবার কি একটু ছন্নছাড়া? কারণ কলকাতার বেশিরভাগ বড় পুজোর সঙ্গে কোনো না কোনো তৃণমূল নেতার নাম ট্যাগলাইন হিসেবে জুড়ে আছে। কেউ ছিলেন মন্ত্রী, কেউ কাউন্সিলর, কেউ এখন জেলে, কেউ বাড়ির দরজা বন্ধই রেখেছেন। তালিকা বেশ লম্বা। যেমন শ্রীভূমি, সুজিত বসুর নাম জড়িয়ে রয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। সুরুচি সংঘ অরূপ বিশ্বাস, চেতলা অগ্রণী ফেরহাদ হাকিম, ত্রিধারা দেবাশিস কুমার, হিন্দুস্তান ক্লাব চন্দ্রিমা ভট্টাচার্য, হাতিবাগান সর্বজনীন অতীন ঘোষ, চক্রবেরিয়া অসীম বসু, কেন্দুয়া শান্তি সংঘ বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি গ্রেপ্তার হয়েছেন। রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে জড়িয়ে সুশান্ত ঘোষের নাম, তিনিও গ্রেপ্তার। হালতু পূর্বাচল শক্তি সংঘ অরিজিৎ দাস ঠাকুরের নাম জড়িয়ে, তিনিও গ্রেপ্তার। বরিশা ক্লাব সুদীপ পল্লে গ্রেপ্তার হয়েছেন। ক্ষমতায় ভর করে নেতার পুজোয় টাকাও আসতো গৌরী সেনের ঘর থেকে। ইচ্ছে থাক আর না থাক, স্পন্সরশিপের নামে ছোট বড় সংস্থাকে হাজিরা দিতেই হতো। কিন্তু এবার টাকা হোক আর ক্ষমতা, টান ধরেছে বেজায়। পুজোর শুরু হলে তখন বোঝা যাবে কি অবস্থা আছে। যেটা দেখুন, আমি একটা প্রবাদ বাক্য আছে বা আমি এটা বিশ্বাসও করি, আমার যেরাম আয় হবে সেরাম ব্যয় হবে। এবারে পুজোয় কলকাতায় যদি আকর্ষণ থাকে তাহলে স্পন্সর আসবে। আমার ইনফ্লুয়েন্সে পুজো হয় না, আমি হয়তো সামান্য অংশ সাহায্য করি। আমাদের একটা বড় পরব, তো সেই জায়গা থেকে আমার ধারণা যে যেরকম আয় হবে সেরকম ব্যয় হবে। পুজোয় সরকারি টাকাও বিলি হতো লাগাম ছাড়া, টাকা যেন হরিণ লুট। 90, 95, 1, ওকে 1,10,000। তথ্য বলছে পুজো অনুদানে 2018 থেকে 2025 পর্যন্ত রাজ্যের খরচ হয়েছে প্রায় 1,900 কোটি টাকা। যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। ভোটের পরীক্ষায় বেশিরভাগ তৃণমূল নেতাই ফেল করেছেন। পুজোর পরীক্ষায় প্রাক্তন শাসক নেতারা পাশ করতে পারবেন? একটা বড় দুর্গাপুজোর পেছনে 1,000 মানুষের কমপক্ষে 6 মাসের রোজগার কাজ করে। আমি চাই সবার পুজো হোক, ভালো করে বড় করে হোক। আমরা পুরসভার পক্ষ থেকে কোনো অ্যাড এজেন্সিকে থ্রেট করব না। কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের ক্ষমতা ব্যবহার করে পুরসভার পার্ক, খেলার মাঠ সারা বছর দখল করে রাখান। নতুন সরকার মাঠ দখলমুক্ত করেছে, আর তাতেই ভাঙা হাট টালা প্রত্যয়। প্রতিবার আমরা দেখে থাকি দুর্গাপুজো টালা প্রত্যয় যেভাবে আড়ম্বরের সঙ্গে করে, তাদের 6 থেকে 7 মাস আগে তাদের মণ্ডপ তৈরি করতে শুরু করে দেয়। কিন্তু এবার ব্যতিক্রম, এখন পর্যন্ত মণ্ডপে সামান্য বাঁশ পর্যন্ত গাঁথা হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন তো আসছেই, এবার কি তাহলে টালা প্রত্যয়ের পুজো অনাড়ম্বরভাবেই হবে? এবারে আপনাদেরকে আমরা কিছুদিন বাদে সব জানিয়ে দেব, আর কিছুদিন বাদে আপনাদের সব জানাবো। বর্ষা আর নিম্নচাপের নাগপাশে জড়িয়ে থাকা কলকাতাবাসী আশ্বিনের শারদ প্রাতের অপেক্ষায়। তবে কলকাতার পুজোর আকাশ এখন শরতের মতো, এই সাদা তো এই কালো। শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।